This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। এবার একটু বাংলাদেশের অন্দরে নজর রাখি, তার কারণ সেখানে ইউনূসের যে গদি, সেই গদির যে দশা, এক কথায় আমরা শব্দটা বলি টলমল দশা, মানে টলমল টলমল করছে। কিন্তু এই পরিস্থিতিতে পদ্মাপাড়ের হাওয়া কি ঘুরছে, তার কারণ ইকুয়েশন তাই বলছে। পরিস্থিতির সদ্ব্যবহার করতে ফলে ময়দানে নেমে পড়েছে আওয়ামী লীগ, কারণ এই সুযোগ, এই পরিস্থিতি হাতছাড়া রাজনৈতিকভাবে এই প্রেক্ষাপট কেউই করে না। হাসিনার বার্তা পেয়ে বড়সড় আন্দোলনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। দেশের বাইরে থেকে নিয়ম করে ইউনূস বিরোধী সুর চড়াচ্ছেন শেখ হাসিনা। আপনাদের সে অডিও বার্তা বারবার আমরা শুনিয়েছি। এবার তার মুখে সেন্ট মার্টিন দ্বীপের প্রসঙ্গ উঠে আসছে। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগ এনে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ সে কিন্তু বোমা ফাটিয়েছে। আসুন একটু বিস্তারিতভাবে দেখি সে দেশের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি। হাসিনা দেশ ছেড়েছেন প্রায় এক বছর। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা জোরালো হতেই সক্রিয় হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অডিও বার্তায় নিয়ম করে নিশানা করছেন ইউনূস প্রশাসনকে। ইউনূসকে ক্ষমতা থেকে উৎখাতের ডাক দিয়ে দলের কর্মীদের আন্দোলনের ডাক দিয়েছিলেন হাসিনা। এবার তার মুখে সেন্ট মার্টিন দ্বীপের প্রসঙ্গ। আমেরিকার চাপে কি বিকিয়ে যাচ্ছেন ইউনূস? প্রশ্ন তুলে সুর চড়িয়েছেন মুজিব কন্যা। বিশ্লেষকদের মতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই বৈষম্য বিরোধী জোট হালে বিশেষ পানি পাচ্ছে না। এরই মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে হাসিনার বার্তা পদ্মাপাড়ের বড় অংশে সাড়া ফেলেছে। প্রকাশ্যেই ইউনূসের বিরোধিতায় রাস্তায় নেমেছে অনেকেই, যা কিছুদিন আগেও দেখা যায়নি। পরিস্থিতিকে কাজে লাগিয়ে মাস্টার স্ট্রোক দিতে চাইছেন আওয়ামী লীগ নেত্রী। স্ট্র্যাটেজিক অবস্থানের কারণে সেন্ট মার্টিনের ওপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নজর আছে। কেন কি সেখান থেকে মায়ানমারকে যদি কন্ট্রোল করা যায় বা ওই অঞ্চলের যে প্রাকৃতিক সম্পদ সেটার ওপর যদি নিয়ন্ত্রণ কায়েম করা যায়, এই বৃহৎ শক্তির খেলায় কিন্তু ইউনূস আস্তে আস্তে জড়িয়ে পড়ছেন। ফলে শেখ হাসিনা যেটা বলেছেন সেটা কিন্তু পুরোপুরি অযৌক্তিক নয়। শুধু হাসিনাই নন, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তার ছেলে সজীব ওয়াজেদও। সোশ্যাল মিডিয়ায় তার অভিযোগ, কুর্সিতে বসেই শ্রম আইন লঙ্ঘন, অর্থ পাচার সহ নিজের নামে থাকা সব মামলা ইউনূস খারিজ করিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে মকুব করিয়েছেন গ্রামীণ ব্যাংকের বকেয়া 666 কোটি টাকার কর। গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা 25% থেকে কমিয়ে 10% করিয়েছেন। গ্রামীণ ট্রাস্টে বেআইনিভাবে 700 কোটি টাকা হস্তান্তর এবং আত্মীয় স্বজন ও এনজিওর সহকর্মীদের সরকারি পদে যথেচ্ছ নিয়োগের অভিযোগ এনেছেন হাসিনা পুত্র। পদ টালমাটাল, ক্রমশই ইউনূসের থেকে সমর্থন কমছে। এরই মাঝে একের পর এক অনিয়ম, দুর্নীতির অভিযোগে বিদ্ধ প্রধান উপদেষ্টা, যে বিষয়টিকে হাতিয়ার করতে চাইছে আওয়ামী লীগ। দেশের বাইরে থেকেই ইউনূসের মুখোশ খোলার কোনো চেষ্টারই কসুর করছেন না মুজিব কন্যা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভারত অপ্রতিরোধ, এ কথার নতুন কি বলবো। সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছবি যেন ফুটে উঠেছে টিম ইন্ডিয়ার পারফরমেন্সে। সেন্টার ফরওয়ার্ডে স্বয়ং প্রধানমন্ত্রী রয়েছেন। মন কি বাতে তিনি বুঝিয়ে দিচ্ছেন সন্ত্রাসের বিরুদ্ধে কিভাবে গোটা দেশ একত্রিত হয়েছে। সেই সমন্বয়ের ছবি, সেই এককাট্টা হওয়ার ছবি। বিদেশের উইং থেকে প্রধানমন্ত্রীর যোগ্য সঙ্গত করছেন দুই জাদ্রেল বিরোধী সাংসদ। আমেরিকায় শশী থারুর আর বাহারিনে আছেন আসাদুদ্দিন ওয়াইসি। টিম ইন্ডিয়ার এই ঝোড়ো পারফরমেন্সে পাকিস্তানের মুখোশ খুলে গিয়েছে, মুখ থুবড়ে পড়া সময়ের অপেক্ষা। आज पूरा देश आतंकवाद के खिलाफ एकजुट है, आक्रोश से भरा हुआ है। आज हर भारतीय का यही संकल्प है, हमें
आतंकवाद को खत्म करना ही है। সন্ত্রাসবাদকে নির্মূল করতে একজোট গোটা দেশ। মন কি বাতে নরেন্দ্র মোদী শোনাচ্ছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত, অপারেশন সিঁদুরের সাফল্যের কথা। ঠিক তখনই দুনিয়ার বিভিন্ন দেশে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছে ভারতের প্রতিনিধিরা। ভারতের প্রতিনিধি দল নিয়ে ট্রাম্পের দেশে সদ্য পা রেখেছেন শশী থারুর। অপারেশন সিঁদুরের সাফল্য আর পাক সন্ত্রাসের বিভৎসতা বোঝাতে একসময়ের পোড় খাওয়া কূটনীতিক বেছে নেন নিউ ইয়র্ককে, যে মার্কিন শহর আজও বুকে নিয়ে বেড়াচ্ছে ৯/১১ জঙ্গি নাশকতার ক্ষত। We are here in a city which is bearing still the scars of that savage terrorist attack, in the wake of yet another terrorist attack in our own country. It's a global problem, it's a scourge, and we must all fight it unitedly. পাক জঙ্গিদের লাগাতার নিশানা হয়েছে ভারত। থারুর বলেন, বারবার তথ্য প্রমাণ দিয়ে ইসলামাবাদকে জানানো সত্ত্বেও পাক সরকার কোনো পদক্ষেপ করেনি। We have tried everything, international dossiers, complaints to sanctions committee, diplomacy, even this joint investigation attempt, everything has been tried. Pakistan has remained in denial, no attempt to dismantle the terror infrastructure in that country and the persistence of safe havens. So from our point of view, this is it. You do this, you're going to get this back. থারুর বলেন, অপারেশন সিঁদুরে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকেই নিশানা করা হয়েছিল। জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের কথা বোঝাতে গিয়ে মার্কিন নাগরিক ড্যানিয়েল পার্ল হত্যার কথাও মনে করিয়ে দেন থারুর। কারণ 2002-এ ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক পার্লকে হত্যা করেছিল হিজবুল জঙ্গিরাই। Very precise and calibrated strikes took place on 9 specific known terrorist bases, headquarters and launch pads. Those included those of the Lashkar-e-Taiba in a place called Muridke, those of the Jaish-e-Mohammed, the organization that is responsible, amongst other things, for the murder of Daniel Pearl, some of you knew in New York. বিরোধী সাংসদ ও প্রাক্তন কূটনীতিক যখন মার্কিন মুলুকে পাক সন্ত্রাসকে বেআব্রু করছেন, তখন আরব দুনিয়ায় পাকিস্তানকে তুলোধনা করেছেন MIM সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। ধর্মের নাম করেই ভারতে সন্ত্রাসের থাবা বসাচ্ছে পাক জঙ্গিরা। বাহরিনে গিয়ে জঙ্গিদের সেই ধর্মীয় অবস্থানকেই নিশানা করেন হায়দ্রাবাদের সাংসদ। These terrorist organizations have justified killing of innocent people in India, and they have out of context quoted Quranic verses, and we have to put an end to it. Quran has categorically stated that killing of one innocent person, the Quran has not said killing of one innocent Muslim, it says killing of one innocent person is like killing of whole humankind. আমেরিকা থেকে আরব, কুয়েত থেকে জাপান, একের পর এক দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা তুলে ধরছেন ভারতের সর্বদলীয় সংসদীয় দলের প্রতিনিধিরা। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে কিভাবে নিখুঁত অপারেশন চালানো হয়েছে বিস্তারিতভাবে সে কথা জানাচ্ছেন গোটা দুনিয়াকে। সন্ত্রাসের বিরুদ্ধে গোটা দেশ যে এককাট্টা, বিশ্বমঞ্চে তা বারবার প্রমাণ করে দিচ্ছেন শশী থারুর, আসাদুদ্দিন ওয়াইসির মতো বিরোধী বেঞ্চের সাংসদরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH।